দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, শ্বশুর আব্বার নিকটে চলে গেলেন, গিয়ে দেখেন গুনগুন করে কান্নার রোল উঠে গেছে। বিষয়টা জানতে চায়, জিজ্ঞাসা করে আব্বা জান বিষয়টা কি, আপনারা কেন কন্দন করেন, কান্নাকাটি করেন? কাফেলা সমস্ত লোক চলে এসেছে, শুনলাম আব্দুল্লাহ মদিনায় আছে, ইয়াসরিবে আছে, শরীরটা বড় অসুস্থ, বড় খারাপ। আপনার বড় ছেলে খবর আনতে গিয়েছিল, দেখছিস তিনিও তো ফিরে এসেছেন, এখন খবরটা কি আমাকে একটু জানা। মানিকেরা রাসূলের উম্মাত উম্মাতানিরা রাসূলের ভালোবাসা মহাব্বত দিয়ে রাসূলের আলাপ আলোচনা শোনার জন্য আমরা এসেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেয়, এ হাবিব, এ আমার বন্ধু, আমার দোস্ত, জগৎবাসীদেরকে জানিয়ে দাও, জগৎবাসীদেরকে শুনিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে অবগত করে দাও, যদি আমি আল্লাহ পাক আমার কোন বান্দা কোন বান্দি যদি আমার ভালোবাসা পেতে চায়, যদি আমার সান্নিধ্য পেতে চায়, আমার নৈকট্য পেতে চায়, তাহলে জানো আমার বান্দা বান্দিরা আমার হাবিব, আমার বন্ধু মুস্তাফা আরবিকে যেন ভালোবাসে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা মহাব্বত আমাদের সকলের অন্তরে থাকা আবশ্যক, জরুরি, নচেত আমরা কোনোদিনও নাজাত পেতে পারবো না, আমরা জান্নাতের আশাও করতে পারবো না। রবিউল আউয়াল মাস, সুবহি সাদিকের সময়, 12ই রবিউল আউয়াল সুবহি সাদিকে আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই মাসে আমরা বসেছি, সেই 12ই রবিউল আউয়ালের রাত তো এটা নাকি, সেই রাতে আমরা বসেছি। রাসূলের ভালোবাসা মহাব্বত অন্তরে নিয়ে আমরা বসেছি। তো সেই নবী, সেই রাসূল, যে নবীকে আমাদেরকে দয়া করে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে ভালোবেসে মহাব্বত করে বড় প্যার করে সেই নবীকে আমাদের মাঝে দিয়ে আমাদেরকে সেই নবীর উম্মত করে সেই নবীকে আমাদের নবী করে আমাদেরকে ধন্য করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিমুস সালামদেরকে যুগে যুগে পাঠিয়েছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে দুনিয়াতে আমি যাদেরকে পাঠাচ্ছি এরা বড্ড বেশি বুদ্ধিমান। আমরা কি বুদ্ধিমান নই? আমরা অনেক বুদ্ধিমান। দুনিয়াতে চুরি চিটিংবাজি রাহাজানি করে মিথ্যা কথা বলে আমাদের এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এক শ্রেণীর মানুষের, এক শ্রেণীর ব্যক্তিদের, যে তারা কিয়ামতের ময়দানেও তারা আল্লাহ পাকের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যেতে তারা দ্বিধাবোধ করবে না। ওই জন্য আল্লাহ পাক যুগে যুগে একজন নবী পাঠিয়েছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, যুগে যুগে আমি নবীদেরকে এই জন্য পাঠিয়েছি যাতে করে আমার বান্দারা, আমার বান্দিরা কিয়ামতের ময়দানে মাহশারের দিনে তাদের কৃতকর্মের কারণে যখন তাদেরকে আমি জাহান্নামী বলে ঘোষণা দেব, তাদেরকে যেন জাহান্নামী বলে আমি আল্লাহ পাক চিহ্নিত করব, ওই সময় যেন আমার সম্মুখে দাঁড়িয়ে ওই সমস্ত আমার বান্দা বান্দিরা না বলতে পারে যে আল্লাহ পাক তোমার ইবাদত করব কিভাবে সেটা আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি, আমাদের মাঝে তোমার কথাটা কেউ বলতে আসেনি। ও রব্বুল আলামিন আল্লাহ, বিধায় আমরা গুনার কাজ করেছি না জেনে, আমাদেরকে আজকের ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী বলে চিহ্নিত করবেন, তখন কিছু মানুষ চেষ্টা করবে এই কথাটা আল্লাহর দরবারে বলবে, বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। ওই জন্য আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন, যুগে যুগে একজন করে নবী পাঠালেন এবং সেই নবীদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা আমার ভয় ভীতি তাদের, আমার বান্দা বান্দীদের অন্তরে পয়দা করে দাও, জন্ম করে, আর তাদের জন্য সতর্ককারী হিসাবে আমি তোমাদেরকে পাঠালাম এবং সাক্ষ্যদাতা হিসাবে আমি
তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমার কোন বান্দাটা, আমার কোন বান্দিটা সে দুনিয়ার জমিনে আমার তাওহীদটাকে মেনে নিয়েছে, নবীদের রিসালাতটা স্বীকার করে নিয়েছে কি নেয়নি, এই বিষয়টা কিয়ামতের ময়দানে নবীদের থেকে সাক্ষ্য নেওয়া হবে। অতএব বেলাইনি যাওয়ার কোনো জায়গা আছে? সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নবীদের যে দায়িত্ব দিয়েছেন তা জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে আমি ভয় প্রদর্শনকারী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার নবীকে সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। আমার নবীদেরকে আমি আল্লাহ পাক সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি। অতএব আমাদের কৃতকর্মের ফল সেদিন আমাদের পেতে হবে কিয়ামতের ময়দানে। আমরা বেলাইনি যাওয়ার কোনো জায়গা, কোনো সুযোগ থাকবে না, কারণ নবীরা তখন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যে আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী এই যুগে তোমাকে পাঠিয়েছিলাম, আজকের এই আমার বান্দাটা, আজকের তোমার এই উম্মতটা বলছে তুমি নাকি তোমার দায়িত্ব পালন করনি, তুমি নাকি তোমার দায়িত্বটা তুমি পালন করনি, হুকুমটা পালন করনি, এদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওনি, তাওহীদের প্রচার করনি, তোমার রিসালাতের কথা বলনি। নবী আজকের উপায় কি হবে? তখন নবীরাই আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে যে আল্লাহ পাক আমি এদের কাছে গিয়েছিলাম, এরা এই আচার ব্যবহার আমাদের সঙ্গে করেছে, এরা আমার সঙ্গে দুশমনি করেছে, আমাকে অত্যাচার করেছে, গালিগালাজ করেছে, মিথ্যুক বলেছে। ওগো আল্লাহ, তারপরেও আমি এই সমস্ত তোমার বান্দাদের বাঁচানোর জন্য, আমার এই উম্মতদের বাঁচানোর জন্য এদের কাছে তাওহীদের বাণী নিয়ে গিয়েছিলাম আল্লাহ, এদের কাছে আমার রিসালাতের কথা বলেছিলাম আল্লাহ, কিন্তু এরা অধম, এরা পাপিষ্ট, এরা নালায়েক, এরা আমার কথাটা সেদিন কি মেনে নেয় নাই। কোনো সুযোগ থাকবে না। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবিকে যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন, ওই যুগটাকে আমরা একটা যুগ হিসাবে জানি তো নাকি? ওই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া, অন্ধকার। মানে অন্ধকার যুগ বলতে কি এরকম রাতের আঁধার ছিল নাকি? অন্ধকার যুগ বলতে পাপাচারে মানুষ এত ভাবে, এমন ভাবে লিপ্ত ছিল যে যুগটাকে পাপাচারের কারণে, খারাপ কাজের জন্য, শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের কারণে সেই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়েছিল। কারণ তাদের মধ্যে ইসলামের জ্যোতি, ইসলামের আলো, ইসলামের নূর, আল্লাহ পাকের কোরআনের নূর তাদের অন্তরে ছিল না। ওই জন্য ওই যুগটাকে জাহিলিয়া যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ যার ভালোবাসায় মহাব্বতে বসেছি, একবার তার জীবন, একবার তার জীবনীটা, জীবন আদর্শটা একটু ফলো করুন, একটু দেখুন। আজকের সমাজে, আজকের দিনে আমাদের ঘরের যুবক তরুণ ভাইয়েরা, আমাদের ঘরের সন্তানগুলো আজকে গুগলে গিয়ে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে অনেক কিছু সার্চ করে কি করে? সার্চ করে দেখে, অনেকের জীবন জিন্দেগি জানার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তিটা, ওই ছেলেটা, ওই মেয়েটা যদি একবার বিশ্ব নবীর জীবন জিন্দেগিটা সার্চ করে সে যদি পড়াশোনা করত, তাহলে তার জীবন, তার লাইফ স্টাইলটা সর্বোত্তম হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে রায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমি আমার বন্ধুকে, আমি আমার নবীকে, আমি আমার হাবিব দোস্তকে তোমাদের মাঝে উত্তম চরিত্রবান হিসাবে, উত্তম মডেল হিসাবে প্রেরণ করেছি। আর একটু মহব্বতে হয় না নবীর শানে? মানে যখন সুবহানাল্লাহ বলার দরকার হয়, আলহামদুলিল্লাহ বলার দরকার হয়, তখন একটু ঠেলা মারতে হয়, না মারলে আর হয় না নাকি? খারাপ মনে নিলে হবে না। যাই আপনাদের দোয়া, বাপ মায়ের দোয়া, উস্তাদদের দোয়ার ওসিলা করে যাই কম বেশি কিছু কিছু জায়গায় তো যাওয়া হয়, আপনারা জানেন, নতুন করে বলার তো কিছু নেই। প্রত্যেকটা জায়গায়, বেশিরভাগ জায়গায় দেখা যায় সুবহানাল্লাহ বলতে গেলে একবার অন্তত বক্তার ঠেলা দিতেই হবে। ঠেলা না মারলে ও সুবহানাল্লাহর মুখ দিয়ে বার হবে না। তাহলে নবীর সম্পর্কে কতটা জানি বুঝতে পারছেন? আপনি যদি জানতেন, যদি সত্যিই প্রকৃত আপনার অন্তরে নবী প্রেম থাকতো, তাহলে আমার সুবহানাল্লাহ বলার জন্য বা কোনো বক্তার সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য ঠেলা মারতে হতো না। আমি কি ঠিক বললাম না ভুল?
ঠেলা মারতে হতো না। আমার নবীকে আল্লাহ পাক উত্তম চরিত্রবান হিসাবে প্রেরণ করেছেন। যদি কোনো মানুষ কোনো ব্যক্তি মনে করে যে আমি আমার লাইফ স্টাইলটা সর্বোত্তম করব, সর্বশ্রেষ্ঠ করব, সমাজের মানুষ দেখে আমাকে খারাপ বলবে না, আমার পিছনে বাজে মন্তব্য করবে না, তাহলে সেই ব্যক্তির জন্য দরকার বিশ্বনবীর জীবন চরিত্রটা ফলো করা, বিশ্বনবীর আদর্শটাকে মডেল বানানো, তবে সেই ব্যক্তিটা উত্তম চরিত্রবান হতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি, আমরা গর্ব করি, করি কি করি না? নবীকে পেয়ে আমরা ধন্য কি ধন্য নয়? আমরা তো ধন্য, আমরা গর্ব করি, কারণ আখিরি নবীর উম্মত। অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মতদের থেকে আমাদের মর্যাদা বেশি। তো নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে এত মর্যাদাবান বানিয়েছেন, আখিরি নবীর উম্মতদেরকে এত সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হচ্ছে, জান্নাতে যত সময় না পর্যন্ত হাবিবুল্লাহ তার উম্মতানিদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ না করছে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতদেরকেও জান্নাত হারাম থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? তাহলে আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না বাসেন? ভালোবাসেন তো। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, কারণ আখিরি নবীর উম্মত আমরা, এটাই আমাদের ফ্যাসিলিটি আছে, অন্য কিছু নেই। কারণ আমাদের আমল ইবাদতের দিকে তাকালে হয়তো এতটা সম্মান ইজ্জতের জায়গায় আমরা থাকতে পারতাম না। এই নবী, এই হাবিবকে, যে নবীকে পেয়ে আমরা ধন্য হয়েছি, নিজেরা গর্ব করি, সুখে শান্তিতে আমরা দুনিয়াদারি করছি, সেই নবীকে কতটা দুঃখ, কতটা কষ্ট পেতে হয়েছে আপনি একবারও চিন্তা করেছেন? আপনি, আমি সবাই তো বলি নবীকে খুব ভালোবাসি, আমি আপনি সবাই বলি নবীকে বড় মহাব্বত করি, নবী আমাদের কলিজা। আমরা কি এটা ভেবেছি যে নবীর কতটা কষ্ট সহ্য করেছে? নবীর জিন্দেগানিতে 63 বছরের জিন্দেগানি কি যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা পেয়েছে, তার এক চিলতে পরিমাণ, সরিষা পরিমাণ যদি আমার আপনার জিন্দেগিতে নেমে আসে, জীবনটা তছনছ হয়ে যাবে। যাবে কি যাবে? নবী আমার যখন দুনিয়ায় আগমন করলেন না, আব্বা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আব্বা জান দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন। যখন 6 বছর বয়স, আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, এটা তো আমরা জানি নাকি? এই কথাটা বললে অনেকেরই মনে হতে পারে যে কথা তো আমরা জানি নাকি, যে নবীর আব্বা 6 মাস গর্ভে ছিলেন, আম্মা জান আমিনার গর্ভে, তখন আব্বা মারা গেছে। যখন 6 বছর বয়স, তখন নবী আম্মা জান মারা গেছে। এই কথা তো আমরা জানি, নতুন করে বলার কি দরকার? বলার তো কারণ অবশ্যই আছে। আপনি ওটা জেনেছেন যে নবীর 6 মাস 6 বছর বয়স যখন হয়েছে, নবীর আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, আপনি ওই সময়টার কথা একটু চিন্তা করেছেন যে 6 বছরের একটা শিশু আম্মা জানের সঙ্গে গেলেন আব্বা জানের কবর জিয়ারত করবে, পথে মধ্যে আবওয়া নামক জায়গায় এসে আম্মা জান অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওই বাচ্চা, ওইরকম একটা ছোট বাচ্চার হালটা কি হবে আপনি বুঝতে পারছেন? একটু চিন্তা করেছেন? একটু কলিজা দিয়ে ভেবেছেন যে ওই সময় নবীর অবস্থাটা কেমন হয়েছিল? সঙ্গে ছিল শুধু একটা দাসী উম্মে আইমান, আর কেউ ছিল না, একটা ঘোড়া ছিল, সাথী সঙ্গী তো কেউ ছিল না নবী। সেই সময় নবী কিভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, হিম্মত রেখেছেন, এবং শুধু তাই নয়, দুনিয়ায় আগমন করেছেন, সেখান থেকে নিয়ে আর ইন্তেকালের আগ পর্যন্ত বিশ্ব নবী আমার ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আমাদের জন্য কেঁদে গেছেন। আপনি এই চিন্তাটা একবারও কি করেছেন? আমি কি করেছি এই চিন্তাটা? নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছে মাত্র 3 দিন হয়েছে। কয়দিন বললাম? 3 দিন।
তিন দিন মাত্র হয়েছে আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনার মধ্যে বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে দাদু আব্দুল মুত্তালিব বলতে থাকে, আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, যাও, চলে যাও, চলে যাও, সিরিয়ায় যেতে হবে, ব্যবসার জন্য চলে যাও, ঘরে বসে থাকলে চলবে না বাবা। কাফেলা চলে যায়, কুরাইশবাসীরা চলে যায়, ব্যবসার জন্য চলে যাও, তুমি বেরিয়ে পড়ো। ওই সময় আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ বিবির কাছে চলে গেলেন, বিবির কাছে অনুমতি নেওয়ার জন্য চলে গেলেন। বিবিকে বলতে থাকে, বিবি, ব্যবসার জন্য আমাকে সিরিয়ায় যেতে হবে, আমাকে অনুমতি তুমি প্রদান করো। আমি ব্যবসার জন্য আমার পিতার হুকুম অর্ডার আমাকে মানতে হবে, অতএব তুমি আমাকে অনুমতি দাও। শরীয়তের হুকুম আছে, যেমন কোন জায়গায় সফরে গেলে, ঘর থেকে কোথাও গেলে পিতামাতার যেমন বলার দায়িত্ব আছে, নিজের স্ত্রীকেও বলার দায়িত্ব আছে তো নাকি? স্ত্রীকেও বলতে হবে, স্ত্রীকে জানিয়ে অনুমতি নিয়ে তবে যেতে হবে, এটাই কিন্তু শরীয়তের হুকুম। নওজোয়ানেরা নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ আম্মা জান আমিনার কাছে গিয়ে আকুতি বিনতি করে, ও বিবি আমিনা, আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও। কাফেলার লোকজন সব বেরিয়ে পড়েছে, তারা বেরিয়ে গেছে, একটু আমাকে অনুমতি দাও, আমার পিতার হুকুমটা অর্ডারটা মানার জন্য আমাকে বাধ্য করো। ও বিবি আমিনা, বুঝতে পেরেছি সবে মাত্র 3 দিন বিবাহ হয়েছে, তোমার সঙ্গে বেশি সময় আমি দিতে পারলাম না, দুঃখ পেও না আমিনা, দুঃখ পেও না আমিনা, আমি দ্রুত ভাবে আমি ব্যবসার কাজ সম্পূর্ণ করে আবার আমি আমার ঘরে ফিরে আসব, আবার তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে আলিঙ্গন হবে। আমিনা, আমিনা, তুমি দুঃখ পেও না। ও বিবি আমিনা, আমার যাওয়ার জন্য অনুমতি প্রদান করো। ও নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, সোনার মালিকেরা, আম্মা জান আমিনা ঝরঝর করে কাঁদে, ঝরঝর করে কাঁদে। কেনই বা কাঁদবে না? সবে তো মাত্র 3 দিন হলো বিবাহ হয়েছে, সবে তো মাত্র 3 দিন হলো বিবাহ হয়েছে। যে ছেলেটাকে চিনতো না, যে ছেলেটাকে জানতো না, বুঝতো না, সেই ছেলেটার ঘরে এসেছে, একটা মায়া মহাব্বতের জালে জড়িয়ে গেছে। এখন ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাবে, কতদিন পরে ফিরে আসবে জানি না। দুঃখে বেদনায় ভালোবাসা মহাব্বতের টেনে ঝরঝর করে কাঁদতে কাঁদতে অনুমতি প্রদান করলো। আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য কাফেলার সঙ্গে রওনা দিয়ে দিল। আম্মা জান আমিনা দরজার গেটের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আব্দুল্লাহর পানে তাকিয়ে আছে। কেন না এত মায়া মহাব্বত ছিন্ন করে, এত মায়া মহাব্বত ত্যাগ করে আমার স্বামী সিরিয়ায় গমন করেছে। ভালোবাসা মহাব্বতের টানে ঝরঝর করে কাঁদে, যতক্ষণ না পর্যন্ত, যত সময় পর্যন্ত আব্দুল্লাহ আল্লাহর নবীর পিতা আম্মা জানাবে জানে আম্মা জানামেনার দৃষ্টির বাইরে চলে গেছে, ততক্ষণ সময় পর্যন্ত দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়েছিলেন। এত ভালোবাসতেন, এত ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে গেল। আসলে এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ পাক তো তৈরি করে দিয়েছেন। বেশ কিছু মাস অতিবাহিত হয়ে গেল, ফেরার সময় চলে আসলো। আম্মা জান আমিনা দরজার কাছে দাঁড়িয়ে থাকে, কখন আসবে মরুভূমির ধুলা উড়িয়ে উড়িয়ে, কখন আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসবে। বড় দুঃখ বেদনা কষ্ট নিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে, কিন্তু আব্দুল্লাহ আর ফিরে না। নওজোয়ানের আল্লাহ বান্দা বান্দিরা, আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহ
যখন ফেরার সময়টা জানিয়ে গিয়েছিলেন অমুক দিন অমুক সময় আমি আমার ব্যবসার কাজ সেরে আমি দেশে ফিরব। আম্মা জান আমিনার সঙ্গে যখন বলে গেছে, আম্মা জান আমিনা সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আজকে আমার প্রাণের স্বামী আমার কাছে ফিরে আসবে, আজকের ব্যবসার কাজ সেরে আমার কাছে আসবে নববধূর ন্যায় সাজগোজ করে। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা ঘরের কাছে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কাফেলা সমস্ত লোকজন, যত লোক ব্যবসার জন্য গিয়েছিল সকলে ফিরে আসলো, কিন্তু আব্দুল্লাহ আর ফিরে নাই। অন্য অন্য লোকজনে স্ত্রীরা এসে তাদের সঙ্গে আলিঙ্গন করে ভালো মন্দ কথা বলে, কিন্তু আমিনা আব্দুল্লাহকে আর খুঁজে পায় না। সবাই চলে আসলো, একে অপরে আলিঙ্গন হচ্ছে, কথা হাসি খুশি ভাবে কথা বলছেন, কিন্তু আমিনার কপালে আর জুটলো না। এমন সময় কাফেলা লোকেরা দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ও কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব, তোমার ছেলে ছোট ছেলে আব্দুল্লাহ আমাদের সঙ্গে ফিরে নাই, আমাদের সঙ্গে ফিরে আসতে পারি নাই। দাদু আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, শুনতে চায়, জানতে চায় কেন ফিরে আসতে পারলো না। ওই সময় কাফেলায় লোকেরা বলতে থাকে, আব্দুল্লাহ অসুস্থ হওয়ার কারণে ইয়াসরিবে তার মামার বাড়িতে আমরা সেখানে রেখে এসেছি। অর্থাৎ যেটা মদিনা হিসাবে আমরা চিনি, সেখানে তার মামার বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার মামার বাড়ি কোথায়? ইয়াসরিব, মদিনাতে। এই মদিনাতে মামার বাড়িতে রয়ে গেলেন, শরীরটা অসুস্থ, আজ চলতে পারছে না, আসতে পারছে না। তখন দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে বড় ছেলেকে ডাকলেন। দাদা আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দেয়, ও বাবা হারিস, ও বাবা হারিস, চলে আসো বাবা, চলে আসো। কাফেলার লোকেরা কি বলে দেখো বাবা, ও বাবা হারিস। কাফেলার লোকেরা বলতে লেগেছে, আব্দুল্লাহর শরীরটা নাকি বড় খারাপ, সবে মাত্র বিবাহ হয়েছে, 3 দিন মাত্র অতিবাহিত হলো। আমি আব্দুল্লাহকে ব্যবসার জন্য পাঠিয়ে দিলাম, কিন্তু সকলে ফিরে এসেছে, আব্দুল্লাহ ফিরে আসেনি। ও বাবা হারিস, যাও, চলে যাও, চলে যাও মদিনায়, তোমার মামার বাড়িতে চলে যাও। ওখানে গিয়ে দেখো আমার আব্দুল্লাহ, আমার ছোট ছেলে আব্দুল্লাহ, সে কেমন আছে। শিগগিরই চলে যাও, কেমন আছে খবরটা আমাকে জানাও। আচ্ছা, মক্কা থেকে মদিনা রাস্তাটা কি কম রাস্তা? রাস্তাটা কি কম? আজকের দিনে আমাদের কাছে এত সহজ উপায় হয়ে যাবার পরেও আরো আমরা সুখ খুঁজি কি খুঁজি না? আরো কত দ্রুতগামী গাড়ি পাওয়া যায়, যানবাহন পাওয়া যায়, তাতে করে আমরা যাতায়াত করব। 1 ঘন্টার পথ আধা ঘন্টা অতিক্রমণ করতে পারবো। কিন্তু সেই যুগে তৎকালীন সময় তো এই সুযোগ ছিল কি? ছিল না। মদিনা, মক্কা থেকে মদিনায় যাবে, খবরটা নিয়ে আসবেন, কম বেশি 1 মাসের সময় লাগবে। কতদিন? 1 মাস। দাদা আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে পাঠিয়ে দিল। আল্লাহর নবীর চাচা হারিসকে চলে গেলেন আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহর খবরটা নেওয়ার জন্য, জানার জন্য ইয়াসরিবে চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে জানতে পারে যে আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহর নবীর আব্বা জান আর দুনিয়ায় বেঁচে নাই। খবরটা শোনার সাথে সাথে বড় ভাই, যেহেতু ছোট ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কষ্ট লাগবে তো নাকি? ব্যথা লাগবে তো? ব্যথা লাগারই তো কথা, যদিও ভাই তো, কেন লাগবে না ব্যথা? বারাকেরান্ত মরণী আব্বার কাছে ফিরে আসে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে বড় ছেলে চলে আসে, এসে খবরটা জানায়, ও আব্বা জান, আব্বা জান, আপনার ছোট ছেলে আব্দুল্লাহর খবর নিতে আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি খবরটা জেনে এসেছি আব্বা জান। ও আব্বা জান, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আমি ওখানে যে খবর নিলাম, আমি ওখানে গিয়ে জানতে পারলাম আব্দুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়েছিল। অনেক ডাক্তার কবিরাজ করার পরেও তারা আব্দুল্লাহকে আর বাঁচাতে পারিনি। আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর দাফন কাফনের কাজ সমাপ্তি ঘটে গেছে।
দাফন কাফনের কাজ সমাপ্তি ঘটে গেছে। ওই সময় আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব ভাড়া আক্রান্ত মরণ নিয়ে কাবার সংনিকটে গিয়ে খুব কান্না কেঁদেছিলেন। কিতাবের মধ্যে এসেছে যে আব্দুল মুত্তালিব যে কান্না কেঁদেছিল ছোট ছেলে মারা যাওয়ার কারণে, এমন কান্না তিনি কোনোদিন কাঁদেননি। কারণ তিনি বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন। তার কারণ সর্বপ্রথম আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিবের একটা সন্তান ছিল, যার নাম আমি বললাম হারিস। পরবর্তী একটা সময়ে কুরাইশদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। ঝামেলা হওয়ার কারণে উনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমার 10টা পুত্র সন্তান দেন, এবং তারা যদি নিজেদের আত্মরক্ষা করতে পারে, এই কাবাকে আত্মরক্ষা, কাবা ঘরকে রক্ষা করতে পারে, এইরকম ক্ষমতাবান যদি হয়, আমি ওই 10 জনের মধ্যে একজনকে আমি কুরবানি করব। ঠিক ইসমাইল আলাইহিস সালামের মতো ঘটনা। এই লম্বা ইতিহাস তো অনেক। দাদা আব্দুল মুত্তালিব সর্বশেষ যখন ঘটনাটা সমস্ত ছেলেদের মধ্যে বললেন, কোন ছেলে রাজি হলেন না, মেয়েরাও রাজি হলেন না। কুরাইশ গোত্রে কিছু মানুষ বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আব্দুল্লাহর এত সুন্দর দেখতে, এত সুন্দর একটা ছেলে, আর তুমি তাকে কুরবানি করবে? এটা সম্ভব না। তারপরে ওদের এক দেবতা ছিল হবল, ওর কাছে গিয়ে ওরা সেই সময় ভাগ্য নির্ধারণ করত। সেখানে গিয়ে ভাগ্য পরীক্ষা করা হলো, আব্দুল্লাহর সেখানে নাম উঠলো। সংক্ষেপে বলি, আবার ওই জায়গা থেকে যখন আব্দুল মুত্তালিব দেখলেন যে আব্দুল্লাহর নাম উঠে গেছে, কিছু করার নেই, আবার গেলেন কাবা গিরিগের ওখানে জব করবে বলে, কুরবানি করবে। ওই সময় আবার কিছু লোক এসে বাধা দিল। সর্বশেষ একজন গণকের কাছে গিয়ে, মানে জিনি টিনি ভর করে, অনেক মানুষ আছে না, একজন মহিলা তার ওই জিনি ভর করত। সেখানে গিয়ে ঘটনাটা জানালে সে বলল যে আগামীকাল বলবো। পরের দিন আবার যাওয়া হলো সেখানে। যাওয়ার পরে তিনি বললেন যে 10টা করে উট আর আব্দুল্লাহর নাম একটা কাগজে, আব্দুল্লাহর নাম থাকবে, একটা কাগজে 10টা উট থাকবে। এইভাবে তীর দিয়ে পরীক্ষা করো, যতক্ষণ না, যত সময় পর্যন্ত নয় আব্দুল্লাহর নামটা বাদ দিয়ে এই উটের নাম আসবে, তত সময় পর্যন্ত পরীক্ষা করবে। এই 10টা করে 10 বারের সময় যখন এসে গেল, তখন নাম এসেছিল ওই উটের নাম, উটের ওই কাগজটার নাম এসেছিল। আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব নিশ্চিত হওয়ার জন্য আরো 3 বার করলেন। এই 130টি উট তিনি সেই সময় আব্দুল্লাহর পরিবর্তে, আল্লাহর নবীর আব্বাজানের পরিবর্তে কুরবানি করেছিলেন। ভালোবাসতেন, মহাব্বত করতেন, ওই জন্য খুব ব্যথিত মন হয়ে কন্দন করলেন। নওসুআনের আব্বারা, তরুণেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব সমস্ত ছেলেদেরকে নিয়ে কাবার নিকটে কন্দন শুরু করে দিলেন। ওই সময় ওনার সন্তানদের মধ্য থেকে একজন বলতে থাকে যে আমিনাকে আমাদের ঘরে রাখা যাবে না, কারণ আমিনার বিশেষ কোনো খারাপ রোগ আছে, কঠিন রোগ আছে, যার কারণে আমাদের ছোট ভাই, আমাদের কলিজার টুকরা ছোট ভাই আব্দুল্লাহ আর ফিরে আসেনি। নবী ব্যতীত, নবীর মা ব্যতীত। নওসুআনেরা, সোনার মানিকেরা, এমন সময় আল্লাহ নবীর আম্মা জানাবে না, দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, শ্বশুর আব্বার নিকটে চলে গেলেন। গিয়ে দেখেন গুনগুন করে কান্নার রোল উঠে গেছে। বিষয়টা জানতে চায়, জিজ্ঞাসা করে আব্বা জান বিষয়টা কি, আপনারা কেন কন্দন করেন, কান্নাকাটি করেন?
কাফেলা সমস্ত লোক চলে এসেছে। শুনলাম আব্দুল্লাহ মদিনায় আছে, ইয়াসরিবে আছে, শরীরটা বড় অসুস্থ, বড় খারাপ। আপনার বড় ছেলে খবর আনতে গিয়েছিল, দেখছি তিনিও তো ফিরে এসেছেন। এখন খবরটা কি আমাকে একটু জানান। ওই সময় আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, ও বেটি আমিরা, ও বেটি আমিরা, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার এত সাদের, আমার এত ভালোবাসা, এত মহাব্বতের সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ও আমিরা, আমার ছেলেরা বলছে আমার আব্দুল্লাহ চলে গেছে, এর সমস্ত দায়ভার নাকি তোমার। মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, এর কারণ তুমি। তোমার মধ্যে কোনো কঠিন রোগ আছে, কোনো সমস্যা আছে, যার কারণে আমার আব্দুল্লাহ চলে গেছে। আল্লাহ নবীর আম্মা জান কাঁদতে থাকেন, ঝরঝর করে কাঁদতে থাকেন। ওই সময় আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বলতে থাকে, আমিরা, তোমাকে আর আমি ঘরে রাখতে পারবো না, তোমাকে যদি আমি ঘরে রেখে দেই তাহলে আমার সন্তানদের বিরুদ্ধে আমার যেতে হবে। না না, এটা হতে পারে না আমিরা, তোমাকে আমি ঘরে রাখবো না। ওই সময় আল্লাহ নবীর আম্মা জান আমিরা স্বামী তো হারিয়েছে, আবার অপবাদ দিয়েছে, ভারাক্রান্ত মন নিয়ে, ব্যথিত মন নিয়ে শ্বশুরের কাছে আবেদন জানায়, আব্বা জান, একান্ত যদি আমাকে আপনার ঘরে যদি ঠাঁই না দেন, তাহলে মক্কার আবু কুবাইস নামক ওই পাহাড়ের পাদদেশে আমাকে একটা কুটির বানিয়ে দেন, সেখানেই আমি থাকবো। কারণ আমার গর্ভে আছে আপনার ছোট ছেলে আব্দুল্লাহ, আপনার কলিজা টুকরা সন্তানের একটা সন্তান আছে আমার গর্ভে। ও আব্বাজান আব্দুল মুত্তালিব, এমন আচরণ আমার সঙ্গে করবেন না। দয়া করে যদি আপনার ঘরেতে আমাকে ঠাঁই না দেন, তাহলে আমাকে আবু কুবাইস নামক ওই পাহাড়ের পাদদেশে একটা থাকার ব্যবস্থা করে দেন। ওই পাহাড়ের জায়গা দেন, সেখানে আমি থাকি। আমি কোথায় যাব, আমি কি করব? আমার গর্ভে যে সন্তান আছে আব্দুল্লাহর সন্তান, এটাকে নিয়ে আমি কার কাছে যাব? সর্বোপরি সেখানে একটা জায়গা ঘর করে দেওয়া হলো। আল্লাহ নবীর আম্মা সেখানে থাকতে আরম্ভ করলেন। লম্বা ঘটনা আছে। এমন দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত, ব্যথিত মন নিয়ে যে মহিলাটা, যে নারীটা গর্ভে ধারণ করেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি তাম বিশ্ব জগতের জন্য মডেল হবে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক হয়তো পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে গর্ভে ধারণ করেছেন। কিন্তু গর্ভে ধারণ করার পরেও তার প্রতি অপবাদ দেওয়া হচ্ছে, কারণ ভাই চলে গেছে। আর এটা এখন আমাদের সমাজে আছে কি নেই? এখনো আমাদের সমাজে এই কুসংস্কার এখনো আছে, এখনো ঘটে, দেখা যায়। আমার বৌমার কারণে আমার ছেলের এই হচ্ছে, সেই হচ্ছে, এটা হয় না? আপনাদের এখানে হয়তো হয় না, তবে আমাদের ওদিকে হয়। কিন্তু আপনাদের এখানে হয়তো হয় না, সব জানে বোঝে, জানলেওয়ালা ব্যক্তি। আল্লাহ পাক যখন হায়াত মউত নির্ধারিত করে রেখেছেন, কার কোন জায়গায় কখন কোন মুহূর্তে মউত হবে আল্লাহ পাক জানেন। তবে আল্লাহ পাক প্রত্যেকটা নবী, নবীর আম্মা, নবীর পিতা যারা হয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? পরীক্ষা নেননি? পরীক্ষিত হয়েছেন। নবীরাও যেমন হয়েছেন, মায়েরাও হয়েছেন, আবার বাপও পরীক্ষিত হয়েছে। অতএব আল্লাহ নবীর আম্মা জান এই বিশ্ব নবীকে গর্ভে ধারণ করার পরেও এমন একটা অপবাদ নিয়ে তিনি ঘর ছেড়ে আবু কুবাইস নামক ওই পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি থাকতেন। কত দুঃখ, কত কষ্ট, বেদনাদায়ক ঘটনা এগুলি। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। प्यारा हाज़रीन,